কচুরিপানায় ঢেকে গিয়েছিল দিঘি, সরব হয়েছিলেন এলাকার মানুষ। সেই খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম, সেই ছবি নিউজ 18 বাংলায় দেখানোর পরেই শুরু হয় তৎপরতা। পুরসভার উদ্যোগে দিঘি থেকে কচুরিপানা তোলার কাজ শুরু হলো। হলদিয়ার দুর্গাচকের খবর, হলদিয়ার দুর্গাচকে জলাশয় পরিষ্কারের কাজ শুরু হয়েছে। রাস্তার সামনে যে দিঘিটাতে পানা পড়ে পড়ে যে পানা পুকুর হয়ে গেছিল, এটা নিয়ে আমরা দীর্ঘ 6-7 মাস যাবৎ খুবই অসুবিধার মধ্যে ছিলাম। তো নিউজ 18 চ্যানেল, বাংলা চ্যানেলকে জানানোর পরে ওরা খুব তাড়াতাড়ি স্টেপ নেয়, যার ফলে পানা সরানোর কাজ শুরু হয়ে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি পুকুরটা পরিষ্কার হয়ে যাবে। চ্যানেল 18 দেখার পরে আপনি আনন্দিত, আপ্লুত যে পৌর প্রশাসক কথা রেখেছেন এবং সেটাকে যথাসাধ্যভাবে পরিষ্কার করার চেষ্টা করছেন। ঝাড়গ্রামে রাজার বাঁধ সংস্কারের দাবি, শিলদায় বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। বাঁধ সংস্কার না হওয়ায় একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। বাঁধ সংস্কারে ঝিলে জল বাড়বে, জলধারণ ক্ষমতা বাড়বে, ঝিলের জল ব্যবহার করা যাবে চাষের কাজে, পাইপলাইনে সরবরাহ করা জলের পরিমাণও বাড়বে। বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছেন জেলা শাসক। আমার বাঁধটা পদ্ম গাছে বুঝে গেছে, অথচ এমনিতে পাঁকাও বুঝে গেছে। যাতে পরিষ্কার হয় তাহলে ভালো হয়, আমরাও সুবিধা পাবো, আমাদের জনগণ পাবলিকের সুবিধা হবে জল নিতে আর নিতে। এমনিকে জলে খাবার জলও নেই। আমরা 2-3 বার ভেরিফিকেশন হয়েছে, তো কই হয়নি। তো ওটা হইলে দারুণ উপকার, আমাদের এলাকার উপকার। জল সমস্যা বিরাট ব্যাপার, এলাকার লোক তো ওই বাঁধটার উপরে বহু লোক নির্ভরশীল না। সংস্কার হলে আবার সেক্ষেত্রে অনেক ভালোভাবে হইতে হবে। আমাদের শিলদা এলাকাতে তো জমির তলায় জল নেই বেশি, জানেনি। তো আমরা এই রাজাবান বা কালিয়াম যেগুলো আছে জলের স্রোত, মানে যেগুলো আছে পুকুরগুলো আছে, সেখান থেকে আমরা তোলার চেষ্টা করছি যাতে ওই এলাকাগুলোতে, গ্রামগুলোতে জল সরবরাহ করা যায়। তার পরিকল্পনাতে আছেও, কাজও চলছে। মানে বানটা সংস্কারটা হয়তো এই মুহূর্তে হয়নি, কিন্তু ওই বাকিগুলো কাজ হয়ে যাওয়ার পরেও তো লাস্ট মোমেন্টে হবে, কিন্তু পুরো প্রকল্পের মধ্যে ধরা আছে।